দালান কোঠা, লক্ষ কোটি টাকার মালিক। শুধু তাই নয়, দাঁড়িয়ে বাড়ি কোনো কিছুর কমতি নাই, খাবারের কমতি নাই, পোশাকের কমতি নাই। আমার টেবিলে বসছে, 3 বেলার মধ্যে 2 বেলা রুটি খেতে হয়, চালাতে হয় রুটি, 1 বেলা ভাত। খাবার টেবিলে বসতে এই সাইডে সন্তান, এই সাইডে সন্তান, মাথার সাইডে বউ দাঁড়িয়ে আছে খাবার তুলে দেওয়ানোর জন্য। সোনার ভাই খেয়াল করে শুনলেন, আমাদের সামনে এরকম আপনাদের সমাজের লোক আছে না নাই? দেখেন মিলান। ও সোনার বাবাজিরা আমার খেয়াল করে শোনা, স্বামী বসছে মাঝখানে, বসার পরে সন্তানরা 2 সাইডে বসছে। রাতের বেলা ভাত খাওয়া, দুপুরবেলা ভাত খেতে পায় না, রাতের বেলা বসছে সন্তানদের সাথে। সামনে কত বস্তু, কত সব কিছু সাজিয়ে রাখা, সন্তানদেরকে বস্তু তুলে নিয়ে সন্তানরা খাচ্ছে, ভাত খাচ্ছে। বাবা শুধু টলটল করে লেগে আছে। সন্তান তখন বাবার প্লেটে এক বস্তু তুলে দিয়ে বয়, বাবা খাও খাও, কিছু হবে না, প্রেশার তেমন উঠবে না, ক্ষতি তেমন তোমার হবে না। তুমি বুঝতে পারলে তোমার কি হয় রাতের বেলা? তুমি জানো না, তুমি বোঝো না, তুমি কিসের বস্তু তুলতে? তোমার দেখো না, তোমাকে দৌড়ে দেবি। এমন লোক আসে না নাই? খেয়াল করেন, মনে করছেন ছোট ছোট উচিত কথা বলবো, তার লাগে না কাউকে উদ্দেশ্য করে কথা বলার দরকার নেই, কিন্তু খেতে পারে না, কারণ ওর খাবারটা হালাল না। কিছুই করতে নাই, মার্কেটে মিষ্টি সব কিছু দিয়ে গেছে, কিন্তু বাপ মাকে ওই তো কবরে রাখে আসছে। নামাজ পড়ে বাপ মায়ের কাছে যায়, তাও মরণ যায় না। মরণ হুজুরের পকেটের মধ্যে টাকা দিয়ে বাকিদের নামাজের হুজুর আমার বাপ মায়ের জন্য নাকি স্পেশাল এইভাবে দোয়া করে দেয়। বাপ